এই জন্য বিভিন্ন দিক থেকে এই মুসলিম উম্মার উপরে আযাব আসছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব, আবার কোনো সময় অত্যাচারী শাসককে নিযুক্ত করে দিয়ে আযাব। আজকে অত্যাচারী শাসকের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষ আজকে বিপদগ্রস্ত। কোন সময় কি হচ্ছে, কোন সময় কি হবে, মুসলমানদেরকে বিভিন্ন দিক থেকে কণ্ঠেসা, বিভিন্ন দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, এইগুলি আমরা বর্তমান সময়ে আমরা অনুভব করছি। আলেমদের মুখে আমরা শুনেছি অনেক দিন আগে থেকে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে ইচ্ছামতো যদি চলো তাহলে অত্যাচারী শাসক নিযুক্ত হবে, একথা আলেমদের মুখে শুনেছিলাম, কিন্তু দেখিনি। এখন বর্তমান সময়ে আমরা দেখছি বিভিন্ন দিক থেকে আমাদেরকে কণ্ঠেসা করেও আমাদের প্রতি তারা সন্তুষ্ট না হয়ে এখন আবার ওয়াকফ বিল প্রত্যাহার করবে, ওয়াকফ সম্পত্তিকে বাতিল করবে, ব্যান করবে, তাদের আয়ত্তেই নেবে, এ চিন্তা ভাবনা তারা শুরু করেছে। এটাকে করতে গিয়ে কত মানুষের প্রাণ নিবে, কত মসজিদ ভাঙবে, কত মাদ্রাসা ভাঙবে, কত মানুষের উপরে বিপদ আসবে, কতজনকে জেল দিবে, এ টার্গেট তাদের হয়ে গেছে। এগুলি হচ্ছে কেন? কেবলমাত্র আল্লাহর আইনকে আমরা বাদ দিয়ে নিজের মতো করে আইনকে বাস্তবে প্রণয়ন করার কারণে বিভিন্ন দিক থেকে আযাব এবং গজবের সম্মুখীন আমরা হচ্ছি। কাজেই এই পৃথিবীর মাটিতে যখনই ওহির বিধানের কাছে মানুষ মাথা নত না করে ইচ্ছামতো চলেছে, তখনই এই পৃথিবীর বুকে আযাব এসেছে। আযাবের কবলে পড়ে এই পৃথিবীতে মুসলিম ধ্বংস হয়েছে, অন্য জাতিরাও ধ্বংস হয়েছে। মুসলিম যারা ঈমানদার তারা যদি ধ্বংস হয় তাহলে জানতে হবে আল্লাহ তাদের শহীদ মর্যাদা হিসাবে কবুল করেছে। আর বেঈমান যদি মারা যায় তাহলে তার আযাব এবং গজবে তারা মারা গেছে, জাহান্নামের বাসিন্দা তারা হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সময়ে আমরা ওহির বিধানের কাছে মাথা নত করতে চাই না, বরং আমরা ইবলিশের বন্ধ হয়ে ইবলিশের কর্মকাণ্ড করতে আমরা বেশি পারদর্শী। আজকে আমরা ইবলিশে কর্মকাণ্ড করছি বলেই আজকে একটা বিশাল বড় প্যান্ডেল আলেম ওলামাদেরকে নিয়ে এসে লাইট মাইক পোস্টার পোস্টিং করে এরপরেও মানুষের উপস্থিতি নাই, ফাঁকা ময়দানে সন্ধ্যা থেকে এ পর্যন্ত প্রোগ্রাম চলছে। কিন্তু এই প্রোগ্রাম শীত যতই হোক, অন্যান্য প্রোগ্রাম হলে আজকে এই প্রোগ্রামের স্থানে মাঠে লোকে জায়গা দেওয়া যেত না। আজকে ওহির বিধানের কাছে আমরা মাথা নত করতে পারছি না বলে আমরা বিভিন্ন দিক থেকে আযাবের সম্মুখীন হচ্ছি। সম্মানিত উপস্থিতি, আযাবের সম্মুখীন হয়েছে। এই অবস্থায় আল্লাহ পাক বিভিন্নভাবে সাইজ করতে চেয়েছেন। কিভাবে? কোনো সময় আল্লাহ পাক আকাশের পানিকে বন্ধ করে দিয়েছেন, আবারও কোনো সময় আল্লাহ পাক ঝড় বৃষ্টি তুফান দিয়ে দুনিয়ার বুক থেকে আমাদেরকে নৃশংসভাবে ধ্বংস করেছে। এগুলি আমরা দেখেছি। তবে এবার আমি আসল প্রেক্ষাপটে চলে এসেছি, মেন জায়গাতে চলে যাচ্ছি। শুনে নেন, মানুষের প্রতি আল্লাহ পাক যখন অসন্তুষ্ট হয়ে যান, মানুষকে সাইজ করার জন্য মাঝে মধ্যে আযাব দেন, যাতে করে মানুষ আযাবের সম্মুখীন হয়ে মানুষ সঠিক পথে ফিরে আসে। আবার কোনো সময় আল্লাহ পাক আযাব কিভাবে দেন? আল্লাহ পাক আকাশের পানিকে বন্ধ করে দেন। কখন আকাশের পানিকে বন্ধ করে দেন? হাদিসে কুদসি ওয়াজাদাতে জিনা মুনিয়াল মাতার, যখন পৃথিবীতে ব্যভিচার বেড়ে যাবে আল্লাহ তখন আকাশের পানিকে বন্ধ করে দিবেন। আবারও যখন কোনো সময় মানুষেরা এক কথায় ওজনে দেওয়া দিতে কম এবং বেশি করবে, তখন আল্লাহ পাক এ পৃথিবীতে আকাশের পানিকে বন্ধ করে দিবেন। অনেক বিষয় আছে। তো যাই হোক, আমরা যে এত অপরাধ করেছি, এই অপরাধগুলা করার পরে এখন যদি আমরা আল্লাহর আশায় ফিরে আসি, তাহলে আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করে আমাদের জন্য এই পৃথিবীকে কি আবার তিনি আবাদযোগ্য, বসবাসযোগ্য করবেন? আল্লাহ পাক কি আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে মাফ করবেন? জি, মাফ করবে, ক্ষমা করবে। আমি এই দিকে লক্ষ্য রেখে কথাগুলি বলবো, ভালো করে একটু শোনার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। অনেক সময়
আকাশের বৃষ্টি বন্ধের কারণে ইস্তেস্কার নামাজ আমরা পড়ে আল্লাহর কাছে পানি চেয়েছি। তো এই আয়াতের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা অনেক আছে, তবে আমি এখানে তাফসিরে কুরতুবি থেকে একটা উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। এই হাসান বাসরি নামক একজন ব্যক্তি ছিলেন, ওনার জামানায় তিনটা গ্রুপের মানুষ ওনার কাছে আসলো। তিনটা গ্রুপ এসে তিনটা অবজেকশন করলো। তো তখন তিনি সেই তিনটা গ্রুপকে কি বলেছিলেন এই নসিহাতমূলক কথাটা বলবো। হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন পরেজগার দিনদার ব্যক্তি ছিলেন। ওই সময় আকাশের বৃষ্টি বন্ধ হওয়ার কারণে পৃথিবীর মাটিতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিল। মানুষজন হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল, আর বাঁচার কোনো উপায় নেই। এই অবস্থায় আল্লাহ রাস্তায় ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই। এই অবস্থায় একটা গ্রুপের লোক হাসান বাসরির কাছে গেল। হাসান বাসরিকে গিয়ে বলছেন, ওগো হাসান বাসরি, আমরা জানি আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক রয়েছে, কারণ আল্লাহর ইবাদত আপনি করেন, পরেজগার ব্যক্তি আমরা জানি। এই জন্য আপনার কাছে আমরা এসেছি। আজকে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে জমিন যেন মৃত্যুবরণ করেছে, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। এই জমিনের উপরে অনেক ফসল আমাদের ছিল, ফসলগুলি যেন নষ্ট হয়ে গেল। এভাবে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতে দুর্ভিক্ষ দেখা দেবে, আমরা না খেয়ে মারা যাব। অতএব আপনি আল্লাহর কাছে একটু পানির জন্য আল্লাহকে আপনি বলুন। হযরতে হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি তিনাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এসেছ, আমি তোমাদেরকে প্রেসক্রিপশন দিই, তোমরা প্রেসক্রিপশন নিয়ে চলে যাও। কি প্রেসক্রিপশন দিলেন? হাসান বাসরি বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে আমার জনগণ, তোমরা চলে যাও বাড়িতে, আল্লাহর সঙ্গে তওবা তোমরা করে নাও। জিন্দিগিতে যত পাপের দরজা রয়েছে, পাপের দরজাগুলিকে বন্ধ করে দাও, আর নেকির দরজা যত রয়েছে ওই নেকির দরজা দিয়ে প্রবেশ করে নাও। নিশ্চয় আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এ মৃত জমিনকে জীবিত করবেন। হাসান বাসরির কথা অনুযায়ী ওই গ্রুপের লোকটা বাড়ি চলে গেল। আবার একটা গ্রুপের লোক এসে গেল, আর একটা গ্রুপের লোক এসে বলছেন, ওগো হাসান বাসরি, আপনার সঙ্গে নিশ্চয় আল্লাহর সম্পর্ক রয়েছে, আপনি পরেজগার ব্যক্তি, আপনি আল্লাহর ওলি, অতএব আপনার কাছে আমরা এসেছি। আমাদের গাছ দাঁড়িয়ে আছে, গাছে ফুল নেই, ফল নেই, অতএব গাছ যদি ফল ফুল না দেয় আমরা মারা যাব, আমাদের না খেয়ে শেষ হয়ে যেতে হবে। অতএব আল্লাহর সঙ্গে একটু আপনি কথা বলুন, আল্লাহর কাছে আপনি একটু বৃষ্টি চান। বৃষ্টি যদি হয়ে যায় তাহলে এই জমিনে আবার গাছ দাঁড়িয়ে থাকবে, গাছে ফুল ধরবে, গাছে ফল ধরবে। হাসান বাসরি তাদেরকেও বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। হাসান বাসরি বললেন, যাও যাও, বাড়ি চলে যাও, আল্লাহর কাছে তোমরা তওবা করে নাও, যত রকমের অন্যায় করেছ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আর তোমরা নেকির দরজা দিয়ে প্রবেশ করে অন্যায়ের দরজাগুলিকে বন্ধ করে দাও। তাহলে আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে বৃষ্টি প্রদান করবেন, আর ওই বৃষ্টির মাধ্যমে তোমাদের বাগানে ফুল ধরবে, ফল ধরবে, তোমাদের সম্পত্তিকে আল্লাহ সমৃদ্ধ করবেন। অতএব তোমরা তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে এসো। এবার 2 নম্বর গ্রুপ চলে গেল।